দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো ইউটিউব চ্যানেলের নাম কেমন হওয়া উচিত, কোন কোন বিষয়ের উপর খেয়াল করে বা প্রাধান্য দিয়ে আমরা ইউটিউব চ্যানেলের নাম রাখতে পারি এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবো এবং সেই ধরনের নাম আমরা ইউটিউব চ্যানেলে রাখবো না। কোন ধরনের নাম আমরা রাখলে আমাদের একটি চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এবং সেই নামের উপর একটি চ্যানেল র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমরা শেষের দিকটা জানার চেষ্টা করব যে খুব সহজেই কিভাবে আমরা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে বা প্রফেশনাল নাম কিভাবে রাখতে হয় সেই বিষয়টা। তো আমরা প্রথমে আলাপ করে নিব যে কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবো এবং কোন কোন বিষয়ের উপর আমরা নাম রাখার চেষ্টা করব না। দর্শক, আমরা ইউটিউব চ্যানেলের নাম রাখার ক্ষেত্রে আমরা প্রথমে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রিসার্চ না করা। আমরা অনেক সময় একটি নাম আমাদের যেটা মনে চায় সেটা লিখে দেই এবং সেটা ইউটিউবে, ফেসবুকে বা আদার সোশ্যাল মিডিয়ায় আমরা সেগুলোর ব্যাপারে রিসার্চ করি না রিসার্চ করে একটি নাম রাখি। এর ফলে দেখা যায় চ্যানেলটি ক্রিয়েট করার পরই দেখা যায় 2-1 দিনের মধ্যে অনেক ভিডিও দেখা হয় এবং অনেক ভিডিওর নিচে কমেন্ট করা হয় যে ভাই আমার চ্যানেলটি সার্চে কেন আসে না, সার্চ দিলে আমার চ্যানেলটি পাওয়া যাচ্ছে না, অথবা সার্চ দিলে অনেক চ্যানেলের নিচে আমার চ্যানেলটি শো করছে। তো এই বিষয়টা কেন হয় সেই বিষয়টা আপনাদের সাথে আগে বলে নেই, তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। দর্শক, আমরা যখন একটি চ্যানেলের নাম ঠিক করব তখন সেই চ্যানেলটিকে আমরা আগে সার্চ করব। ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, ফেসবুক হোক, সব জায়গায় আমরা একটি চ্যানেলের নাম রিসার্চ করব সেই নামটা কি অন্য কেউ রেখেছে কিনা। ধরে নিলাম একটি নাম আপনি ঠিক করেছেন এবং সেই নামটি আপনার খুব পছন্দের, সেই নামটি আপনি সার্চে দিয়ে ইউটিউবে সার্চ করার পর দেখলেন যে এই নামের উপর একটি চ্যানেল আছে। তো এই বিষয়টা আপনি এড়িয়ে চলবেন হলো যে আপনি যদি দেখেন যে ওই চ্যানেলটার মধ্যে 1000 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথবা চ্যানেলটার মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে, ভিডিওর সংখ্যা একটু বেশি, তাহলে সেই নামটা একটু মডিফাই করার চেষ্টা করবেন বা হুবহু সেই নামটা রাখার চেষ্টা করবেন না। এতে করে আপনার যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে কেউ যদি সার্চ করে তাহলে ওই চ্যানেলটি আগে শো করবে। আর নতুনত অবস্থায় আপনি ওই চ্যানেলটার সাথে, যেহেতু চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি, ভিডিওর সংখ্যা বেশি, কম্পিটিশনে তার সাথে আপনি পেরে উঠবেন না। সেই ক্ষেত্রে আপনি যেই নামটা রেখেছেন সেটাকে একটু মডিফাই করে রাখার চেষ্টা করবেন। ধরে নিলাম আপনি অনেক মানসিক শক্তির অধিকারী যে আপনি সেই 1000-2000 সাবস্ক্রাইবার আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করেও তাকে পিছনে ফেলে দিবেন বা কম্পিটিশনে তাকে পিছনে ফেলবেন। তো সেই ক্ষেত্রে যদি করতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি না করতে পারেন ওই চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে আগাবে। যদি 1 লাখ সাবস্ক্রাইবার ওই চ্যানেলটি আপনার আগে করে ফেলে তাহলে ওই চ্যানেলটি কিন্তু ভেরিফিকেশন ব্যাজ পেয়ে যাবে, অর্থাৎ চ্যানেলটার যে নামের শেষে যে একটা কালো চিহ্ন থাকে ভেরিফিকেশন ব্যাজ, সেটা কিন্তু তার হয়ে যাবে, চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তখন কিন্তু ওই নামের পর আর কোনো চ্যানেল ভেরিফাই হবে না। তো এরপরও যদি আপনার মনে হয় যে মনোবল ঠিক থাকে যে ওই ধরনের নাম, যেই নামটি ইউটিউবে এর আগেও কেউ রেখেছে সেই নামটি আপনি রাখতে চান, তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করবো যে সেই ধরনের নামটা একটু মডিফাই করে অন্য একটা রাখবেন, তাতে করে ভালো। তবে এর মধ্যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সমস্ত সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, শুধুমাত্র ইউটিউবের উপরই তো একটা মানুষ থাকে না। যখন একটি চ্যানেল বড় হয়ে যায় তখন কিন্তু আরো সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, সমস্ত সাইটে তার দর্শক বাড়ে। সেক্ষেত্রে আমরা এমন একটি বেসিক নাম চুজ করার চেষ্টা করবো যেই নামটি আমরা সমস্ত জায়গায়, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গায় যেন সেই নামটি অ্যাভেলেবল থাকে। যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে সেই নামটি একটু মডিফাই করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের এই নামটার উপর যেন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, অর্থাৎ এই নামটির উপর যেন সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে, বা এই নামের উপর আমাদের শুধু নির্দিষ্ট একজনকেই চেনে বা ওই চ্যানেলটাকেই মানুষ বোঝে। দর্শক, এরপর যেটা রাখা যাবে না সেটা হচ্ছে আমরা নামের পরে যেমন কিছু একটা সংখ্যা যোগ করে দেওয়া, যেমন 24 বা 69 এরকম ধরনের নামের পরে একটা সংখ্যা যোগ করে দেওয়া। এটা কিন্তু প্রফেশনাল লাগে না, এটা দেখতে একটু মানে কেমন যেন লাগে। মানে একটা ইউটিউব, একটা ব্র্যান্ড, আপনি যখন এই নামটার সঙ্গে একটা সংখ্যা দিবেন, অনেকে রাখে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনালি নাম না। আপনি একটা নাম রাখবেন, কেমন নাম রাখবেন সেই বিষয়টা আমরা আসছি, কিন্তু আপনার নাম রাখতে হবে ছোট, বেসিক, খুবই ইজি একটা নাম। কিন্তু এই যে সংখ্যা ব্যবহার করা যে আমাকে খুঁজে পেতে সহজ হবে, প্রফেশনাল লাগে না। এ কারণে ইউটিউবের নামের ক্ষেত্রে শেষে নাম্বারটা যোগ করাটা প্রফেশনাল না, আর এটা করাও ঠিক না, বা না করলে এটা ভালো। দর্শক, এরপর যেটা বলবো, এমন কোনো নাম আমরা চ্যানেলে রাখবো না যেই নামটি মানুষ উচ্চারণের সমস্যা হয়, অথবা অনেক ক্ষেত্রে সেটা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হয়। চ্যানেলের নাম সবসময় যতটা সম্ভব ছোট এবং ইজি, সুন্দর হতে হয় যেন মানুষ সেটা মনে রাখে। দর্শক, চলুন এবার আমরা জেনে নেই যে খুব সহজেই কিভাবে আমরা আমাদের চ্যানেলের প্রফেশনাল বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এমন একটি নাম ক্রিয়েট করতে পারি। নিজের নামের উপর একটি চ্যানেল ক্রিয়েট করা, অর্থাৎ নিজের নামের উপর যদি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় তখন কিন্তু একটা মানে অন্যরকম একটা ভালো লাগা থাকে। তো নিজের নামের 2টি কিওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে 2টি কিওয়ার্ড দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারলে সব থেকে বেশি ভালো। আর এটা জিনিসটা দেখতেও একটা প্রফেশনাল
প্রফেশনাল একটা ভাব আছে। আর যখন এটার উপর সমস্ত সোশ্যাল মিডিয়ায় একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, চ্যানেলটা যখন অনেক দর্শক থাকবে আর নিজের কাছে এই নামটাই যখন একটা প্রফেশন মনে হবে, তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর, নিজের নামের উপর একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, জিনিসটা দেখতেও সুন্দর, ভাবতেও সুন্দর। এজন্য সব থেকে সুন্দর আর সহজ ব্যাপারটি হচ্ছে নিজের নামের উপর একটি চ্যানেল ক্রিয়েট করা। অনেকেই বলবেন যে আপনি নিজের নামের উপর কেন ক্রিয়েট করেন নিজের চ্যানেলটা? তো আমার নামটা অ্যাভেলেবল নেই ভাই, এই জন্য আমি আমার নিজের নামের উপর করতে পারিনি। রানা হুসাইন, দুইটি কিওয়ার্ড মিলে একটি চ্যানেল। আমারও ইচ্ছা ছিল যেন আমি এটা করি, কিন্তু পারিনি, অ্যাভেলেবলটা নেই। রানা হুসাইন অনেক চ্যানেল আছে, আমার নামটা অ্যাভেলেবল নেই, এই কারণে আমরা করতে পারিনি। তো আমরা যেই নামটি দিয়েছি এটা কেন দিয়েছি এবং এই ধরনের নাম আমরা কেন ব্যবহার করেছি সেই বিষয়টাও ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো নিজের নামের উপর যদি চ্যানেল ক্রিয়েট করেন, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটি কিওয়ার্ড দিয়ে, একটি দিলেও হয়, একটি কিওয়ার্ড ব্যবহার করেও আপনারা করতে পারেন, কিন্তু দুইটি কিওয়ার্ড ব্যবহার করলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগে। এজন্য আমি বলবো যে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটি নাম দিয়ে বা দুইটি কিওয়ার্ড দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করেন, এটা অনেক ভালো বা সুন্দর। দর্শক, এরপর যেটা বলবো, কন্টেন্টের উপর একটি ক্রিয়েটিভ নাম তৈরি করা। যেমন ধরেন আমার নাম রানা, যেমন আমি লিখলাম রানা টেক, অথবা আমি যদি একটা কুকিং এর কাজ করি তাহলে আমরা সেখানে রাখবো যে রানা কুকিং, রানা ফুড, এরকম আপনার নামের উপর একটা ক্রিয়েটিভ নাম তৈরি করতে পারেন, এটাও কিন্তু অনেক সুন্দর। দর্শক, এরপর যেটা বলবো এই ব্যাপারটি হচ্ছে আপনারা আপনাদের টিউটোরিয়ালের উপর, আপনার ক্যাটাগরির উপর আপনার একটি নাম ঠিক করতে পারেন। যেমন আপনার ধরেন যে আমার নাম যদি ফটোশপ উইথ রানা, কুকিং বাই রানা, টেক বাই রানা, এরকম রানা বাই টেক, এরকম ধরনের আপনারা নামের সাথে বাই ইন যোগ করে একটি নাম রাখতে পারেন, সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, এরকম নাম রাখতে পারেন। এরপর যেটা বলবো, আপনারা চাইলে কিন্তু কবিতার মতো করে নাম রাখতে পারেন। যেমন ধরেন যে আকাশের চাঁদ, নীল নীলিমা, আকাশের পরি, এরকম ধরনের নাম আপনারা রাখতে পারেন, যেটা মানুষ যেই নামগুলো মানুষ পছন্দ করে বা শুনতে ভালো লাগে। আপনার কন্টেন্টের সাথে বা ক্যাটাগরির সাথে যে আপনার নাম হুবহু মিল থাকতে হবে এমন কোনো বিষয় না। আপনি আপনার চ্যানেলের যে কোনো ধরনের নাম রাখতে পারেন, তবে নামটা ইউনিক, ছোট আর যথেষ্ট যেন সুন্দর হয়, এরকম নাম রাখতে পারেন। তো আপনারা এরকম কবিতার সাথে মিল করে একটি নাম রাখতে পারেন, জিনিসটা অনেক সুন্দর। দর্শক, এরপর যেটা বলবো, অদ্ভুত টাইপের একটা নাম রাখতে পারেন, সেটার মধ্যে মায়া থাকতে পারে অথবা ভয়ানক কোনো ব্যাপার থাকে। বাংলাদেশের মধ্যে খুব পপুলার একটি হিট একটি চ্যানেল, যেটা সবাই চেনেন, চ্যানেলটার নাম হচ্ছে মায়াজাল। এই নামটা কিন্তু অনেক সুন্দর লাগে শুনতে বা বলতে, জিনিসটা অনেক সুন্দর লাগে। এমন অদ্ভুত কিছু নাম রাখতে পারেন যেটার মধ্যে ভয় অথবা মায়া দুটোই থাকে, তাতে করে মানুষের মনে রাখতে সহজ হবে। আবার খেয়াল রাখবেন অবশ্যই এই নামে যেন আবার অতীতে কোনো চ্যানেল না থাকে। এবার আসি আমাদের চ্যানেলের নাম Adobe টেক বাংলা কেন হলো। যখন আমি আমার নামের উপর একটি চ্যানেল ক্রিয়েট করতে চেয়েছিলাম, সবারই স্বপ্ন থাকে নিজের নামের উপর চ্যানেল ক্রিয়েট করা, কিন্তু আমারও ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমার এই নামটি অ্যাভেলেবল নেই। তো আমার চ্যানেলের নাম যেটা আছে সেটা নিয়ে আমি অসন্তুষ্ট না, কারণ এই নামের কারণেই আমার চ্যানেলটা অনেকটা র্যাঙ্ক করেছে। আর এমন ভাবে নামটি রিসার্চ করেছি যে প্রত্যেকটা ওয়ার্ড, আমার তিনটা ওয়ার্ডই যেন সার্চ র্যাঙ্কিং এ খুব ভালো অবস্থানে থাকে বা ভালো অবস্থানে ছিল। Adobe বলেন আর টেক বলেন আর বাংলা বলেন, তিনটাই কোনো না কোনো ভাবে মানুষ সার্চ করে। দর্শক, এই ছিল ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।